প্রশ্ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আবারও প্রশ্ন তিনটা করি। আমরা আমাদের সন্তানকে কি পড়াবো, কোথায় পড়াবো এবং কেন? আপনাদের জায়গা যেহেতু ফাঁকা আছে, একটু আগায় আসেন, পিছনের ভাইগুলো আসুক। এই তিনটা প্রশ্নকে সামনে রেখে আমি খুব বেশি না 3 থেকে 4টা নির্দেশনা আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ, যেগুলো গঠনমূলক, কল্যাণমূলক এবং উপকারী। আমার আপনার উপকার হবে সিদ্ধান্ত নিতে এবং পরবর্তীতে নাজাতের জন্য খুবই সহজ হবে যদি আমরা এই 3-4টা নির্দেশনাকে অনুসরণ করতে পারি। এটা আমার একান্ত বানানো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ঠিক ওইভাবেই নির্দেশনাগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে এমন কেউ আছে বা পৃথিবীতে এখন কেউ আছে মা বাবা ছাড়াই দুনিয়াতে এসেছেন? নাই। তার মানে মা বাবা আমাদের আছেই, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। মা বাবাকে মহব্বত করে না এমন মুসলিম নাই এবং হতেও পারে না। আবার কোনো মা বাবাও সন্তানকে মহব্বত করে না, এটাও ঠিক না। রাগের ঝালে বা রাগের মাথায় কোনো সময় কিছু কথা বলে ফেলে হয়তো, কিন্তু একান্তভাবে তাকে মহব্বত করে না, এটাও ভুল। তার মানে সন্তান এবং পিতামাতার এই যে রিলেশন, এই কানেকশন, এটা কিন্তু ঠিক আছে। তার মানে দুনিয়ার কোনো মা বাবাই চায় না আমার সন্তান খারাপ পথে যাক। চাওয়া এবং বাস্তবতা আমাদের সাথে একটু অমিল আছে, এই জন্য বলতেছি। দুনিয়ার সব মানুষই, সব মা বাবারই চাওয়া আমার সন্তান যেন একজন ভালো মানুষ হয়, সন্তান যেন ভালো শিক্ষিত হয়, সন্তান যেন ভালো একটা চাকরিজীবী হয়, ও যেন সুখে থাকে, দুনিয়াতে সুখে, তার মানে পরকালে যেন সুখী হয়। এই চিন্তা ভাবনার মধ্যে আবার ভাগ হয়ে যাবে। কথাটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তার মানে চাওয়া এবং সন্তানের মহাব্বত দুইটার সাথে তো সমন্বয় ঠিক আছে, কিন্তু এই চাওয়াটা কেমন চাওয়া? সন্তানের কল্যাণ চান, অথচ সন্তান ঘুমাচ্ছে, তাকে রেখেই আপনি মসজিদে গেলেন। একটু চাওয়াটা আপনার বেশি হয়ে গেছে। এই চাওয়ার তো আপনার দরকার ছিল না যে সন্তান ঘুমিয়েই থাকবে আর আমি মসজিদে যাব নাজাতের জন্য, আমি মসজিদে যাব সালাতের জন্য, আমি যাব জান্নাতে, আর ও ঘুমিয়ে ঘুমিয়ে যাবে জাহান্নামে। ওকে ডাকেননি কেন? না ডাকার কারণ হলো ও সকালে স্কুল আছে, সকাল 6টায় 7টায় প্রাইভেট আছে। এখন 5টা, সোয়া 5টার দিকে ডাকলে তার ঘুম ভেঙে যাবে, নষ্ট হবে, পড়ার সময় মনোযোগ বসবে না, ঝিমাবে, ঘুম আসবে। এত বড় কল্যাণকে সামনে রেখে তাকে মহাব্বত করে ঘুমে রেখেই আপনি চলে গেলেন মসজিদে, অথচ একাকী জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এটা আমি বললাম, কোট করে নেন। একাকী জান্নাতে যাওয়ার সুযোগ খুবই কম আছে। ফেরাউনের স্ত্রী যাবে, বুঝতে পেরেছেন? ফেরাউনের স্ত্রী যাবে, আবু জাহালের ছেলে একা একা জান্নাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আলী, তিনি তার বাবা মা ছাড়াই জান্নাতে যাবেন। এগুলো ভিন্ন কথা। কিন্তু আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ছেলে কেন যাচ্ছে না জান্নাতে? আপনার ওয়াইফ, আপনার মেয়ে কেন যাচ্ছে না? আপনার কি এতটুকু দায়ভার নেই? নাকি মনে করেন যে একবারে ফ্রি, আমার কোনো দায়ভার নেই? আছে। তাহলে এই কথাটা যদি নতুন শুনেন তাহলে নতুন কোট করে রাখেন। যেহেতু একাকী জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। দেখেন, আমি আয়াত আছে একরকম, অনুবাদ করতেছি আরেক রকম ভাবে। যারা আলেম উলামা আছেন ওরা বুঝবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তোমরা তোমাদের সন্তানকে শিখাও, তার মানে শিক্ষা দাও, দিন শিখাও, নাকি অঙ্ক, গণিত, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অর্থনীতি বা এইসব নিয়ে পড়াবে? শিক্ষা দাও। ওয়াআদ্দিবুহুম ওয়াআল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে আদব দাও, আদব জানাও। এবং আরো কি, যে আত-তাআ ওয়াল মাসিয়া, তাদেরকে তুমি শিখাও ইত্তেবা, আনুগত্য, আল্লাহর আনুগত্য শিখাও, রাসূলের আনুগত্য শিখাও, ওয়াল মাসিয়াত, এবং তাদের সাথে নাফরমানির পরিণতি, নাফরমানির ভয়াবহতা, এবং তাদেরকে অস্বীকার, অবজ্ঞা, অবহেলা করলে কি হয় এটা তুমি শিখাও। কি হবে? ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদের সবাইকে, মানে তোমার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তার মানে আয়াতটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। সূরা তাহরিমের 6 নম্বর এই আয়াতে আপনি যদি বাংলা পড়েন তাহলে ওখানে লেখা আছে, হে মুমিনগণ, তুমি নিজে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো অনুবাদ। কিন্তু অনুবাদের ভিতরে যেই কথাগুলো আছে সব মুফাসসিরগণ এখানে লিখেছেন যে আল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, তারপরে ওয়াআল্লিমু তাআতাহুম ওয়াল মাসিয়াত, আর অনেক অনেক আছে, আশ-শিরক ওয়াল বিদআহ, তারপরে আত-তাওহীদ, আল আকীদা, এগুলো সব শিখাও, মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতি বানিয়ে দিবেন। এইটা হচ্ছে মূল কথা। তাহলে আপনি একাকী তাওহীদ মানলেন, ছেলেটাকে শিরকের আড্ডাখানায় দিয়ে দিলেন। আপনি মা একাকী পর্দা করলেন আর মেয়েকে একটা বেহায়াপনা বানানোর জন্য কোন বেপর্দা ম্যাডামের কাছে পড়াশোনা করতে দিলেন। এই কথা তো আল্লাহ আপনাকে বলে নাই। দুইজনকেই জান্নাতি হতে হবে বা জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে হবে। বড় হওয়ার পরে সে যদি একাকী ও বকে যায়, নষ্ট হয়ে যায়, নিজেই যদি সন্ত্রাসী হয় অথবা যদি আরেকজনের উপরে গুলি চালায়, সেটা তার ব্যক্তিগত হিসাব। এই হিসাব আল্লাহ আপনার কাছে নেবেন না। কিন্তু ছোট থেকে কিভাবে গড়ে তুলেছেন, কোন পোশাকে তাকে বড় করেছেন, কি পড়িয়েছেন, কোন স্কুলে দিয়েছিলেন, অথবা কোন কলেজে, কোন মাঠে, কোন ক্লাবে, নাকি সেটা নাইট ক্লাব নাকি ডে ক্লাব, কোথায় দিয়েছিলেন, এইগুলো সব হিসাব ছোটবেলা থেকে যেগুলো করাচ্ছেন এই হিসাবটা আপনাকে দিতেই হবে, নাকি এখান থেকে আপনি নিস্তার পাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়ার সব মানুষই, সব সন্তানই জন্মগ্রহণ করে ইসলামের উপরে, মানে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে ও ভালো হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু, তার মা বাবা, ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়, ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে মূর্তি পূজক, অগ্নি পূজক বানায়। কামাসালিল বাহিমা তুনতাজুল বাহিমা, যেমন ভাবে তোমরা ভালো সন্তান জন্ম দাও, অনুরূপ ভাবে পশু ভালো সন্তান জন্ম দেয়। পশুর মধ্যে যেমন তাদের আনুগত্যের অভাব থাকে না, পশু যেমন তাদের কান কাটা জন্মগ্রহণ করে না, এই পশুকে পরবর্তীতে মানুষ বিভিন্ন অসুখের নামে কান কেটে রক্ত বের করে দিয়ে ওটাকে খুঁত সৃষ্টি করে এবং এটা কুরবানির জন্য অযোগ্য করে তোলে। অনুরূপ ভাবে মানুষ সুন্দর, সুষ্ঠ এবং মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছিল বটে, কিন্তু মা বাবাই সিগারেটখোর, মা বাবাই বেনামাজি, মা বাবাই যদি বেরোজাদার হয়, মা বাবা যদি সুদখোর হয়, মা বাবা যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, মা বাবা যদি হারামখোর হয়, হালাল উপার্জন না করে, হারাম উপার্জন করে থাকে, তাহলে এখানে সন্তানও
ওই সুদখোর, ঘুষখোর, হারাম উপার্জনকারী হবে, বেনামাজি হবে, বেঈমান হবে, সিগারেট খোর হবে, আরো ইত্যাদি ইত্যাদি খোর হয়ে যাবে এই মা বাবার অযত্ন, অবহেলার কারণে, অথবা মা বাবার কুঅভ্যাসের কারণে। এই জন্য শুধু আপনার পরিবার নয়, আপনার সমাজ, আপনার এলাকা, আপনার রাষ্ট্র গঠনের জন্য মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি। আপনি কি প্রোডাকশন 10 বছর 12 বছর পরে তাকে বের করে দিবেন, ছেড়ে দিবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কি দেবেন, সেটা আপনার কাছে। এখনো আমরা বুঝতে পারি এই ছেলেটা ভদ্র, ওর মা মনে হয় ভদ্র। আমি একদিন পাশাপাশি সালাত আদায় করেছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করো, কোন ক্লাসে পড়ো, বাড়ি কোথায় ইত্যাদি, আমার এলাকাতেই। কিন্তু আমি একটা উত্তর খোঁজার জন্য আমি অন্তত 14-15টা প্রশ্ন করেছি। 14-15টা প্রশ্ন করার পরে আমি বুঝলাম যে তার বাবা একজন আদর্শ এবং পরিচিত টিচার। জাস্ট নাম বলেছে, আমি তার নামটা আগে জানতাম না। পরবর্তীতে আমি কি করে তোমার বাবা ইত্যাদি জানতে জানতে বুঝলাম এই ছেলেটার ভদ্রতা এসেছে তার মা বাবার কাছ থেকে। আমি এটা ক্লিয়ার হলাম। আশেপাশে মুসল্লিগুলো ছিল, তাদের সামনে ও চলে যাওয়ার পরে গল্প করলাম, ছেলেটা এত ভদ্র মনে হলো কেন। আমি বসে 14-15টা প্রশ্ন করার পরে লাস্ট প্রশ্নে গিয়ে আমি বুঝতে পেরেছি ওর মা বাবার কারণে ছেলেটা ভদ্র। তো আপনার ছেলে কেমন হবে না হবে এটা আপনি সাইন, আপনি তার প্রমাণ, আপনি সাইন করে দিবেন আপনার ছেলে কেমন। সম্মানিত উপস্থিতি, ছেলে ভালো হোক এটা তো সবাই চায়। এই জন্য আমি বলেছি কয়েকটি বিষয় আমি আপনাদেরকে দিব। তার 1 নাম্বার, যদিও কঠিন কিন্তু মেনে নিতে হবে কল্যাণের জন্য এবং নাজাতের জন্য। 1 নাম্বার মূলনীতি বা 1 নাম্বার দিক নির্দেশনা হলো যে কোনো মূল্যে হারাম উপার্জন বন্ধ করতে হবে, হালাল ভোগী হতে হবে, হালাল ভক্ষণকারী হতে হবে। ওই হাদিস আপনাদের কাছে জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো তো এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? তার রক্ত, তার মাংস, তার খাদ্য, তার পানীয়, তার পোশাক, যা কিছু আছে সবই হারাম। তাহলে ও যে দোয়া করে এই দোয়াটা ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই দোয়াটা কিভাবে কবুল হবে? আপনি চাকরি করে এসে রাতে তাহাজ্জুদ পড়ে হাত তুলে দোয়া করছেন, চোখের পানিও ফেলতেছেন, কিন্তু আপনার উপার্জনটা হারাম, আপনার সন্তান ভালো হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার শেষ জীবনে এত মুখস্থ কেন এবং এত বেশি উনি জেনেছেন কেন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। ইরাকে যাওয়ার পরে বড় বড় আলেম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এত জানেন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে ক্বালা আবি মা আ'লামু ফি মালি দিরহামান আও মিন শুবহাতিন, না মা আ'লামু ফি মালি দিরহামান মিন হারামিন আও শুবহা। তার মা ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইলকে বলেছেন, তোমার বাবা যখন মারা যায় তখন আমাকে বলে গেছেন যে আমার ছেড়ে যাওয়া সম্পদে, উনি খুব ছোট যখন ইমাম বুখারী, তখন তার বাবা মারা যান। তো ইমাম বুখারী বলছেন যে আমার বাবা বলে গেছেন যে এর মধ্যে আমার রেখে যাওয়া সম্পদের মধ্যে একটা টাকাও হারাম নাই, এমনকি হারাম নাকি হালাল সন্দেহ হয় এই ধরনের টাকাও আমার সম্পদের মধ্যে নাই। সুতরাং আমার এই টাকা দিয়েই তুমি আমার সন্তানকে পড়াশোনা করিও, তাহলে এতে বরকত হবে। আমি বিশ্বাস করি যে আমার বাবার রেখে যাওয়া ওই পবিত্র হালাল সম্পদ দিয়ে আমি ভক্ষণ করেছি। অন্য কোনো বাড়িতে পড়াশোনা করা অবস্থায় আমি খাবার দাবার গ্রহণ করি নাই, কারণ জানি না ওর বাড়িতে হালাল নাকি হারাম। এই জন্য আমি সব সময় মায়ের কাছ থেকে অর্থ নিয়ে আমি ওটা দিয়ে খেতাম। এই জন্য উনি 21 বছর, অন্য জায়গায় আছে 16 বছর, 21 বছর উনি শুধু রুটি খেয়ে থেকেছেন।
আপনাকে যদি এই গল্পটা করি যে 21 সন্ধ্যা খেতে হবে, অথবা আজকে দুপুরে শুধু রুটি খেতে হবে, রুটির মধ্যে লবণ আছে, এটাই তোমার জন্য যথেষ্ট, তাহলে তো আপনাদের মেজাজটা খারাপ হয়ে যাবে। বাড়ি ঘরে আপনি ভাঙচুর শুরু করে দিবেন, স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, অথবা দ্বন্দ্ব ফাসাদ শুরু করে দিবেন। অথচ ইমাম বুখারী হালাল খাওয়ার জন্য 21 বছর শুধু উনি রুটি খেয়েছেন, কোনো তরকারি খান নাই, উল্লেখযোগ্য কোনো তরকারি খান নাই, কোনো রান্না করা কোনো খাবার খান নাই। রুটির মধ্যে যা পেয়েছেন উনি দিয়ে সেটা খেয়েছেন, টাকা দিয়ে কিনে খেয়েছেন, আর কিছু খান নাই। কোনো মশলাযুক্ত খাবার খান নাই, কোনো হলুদ বা মরিচ যুক্ত কোনো খাবার তিনি তখন খান নাই। কেন? হারাম থেকে বেঁচে থাকার জন্য। একদিনের কাহিনী শুনেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা নদী পার হচ্ছেন, নদী পার হওয়ার পথে মাঝখানে হঠাৎ এক চোর বেটা বলে উঠলো, আমার একটা ছোট্ট থলি হারিয়ে গেছে, এই থলির মধ্যে 1000 দিনার আছে। তো 1000 দিনার আছে এটা বলে যখন খুব খোঁজ শুরু করলো, কারো কাছেই সেটা পাওয়া গেল না, এমনকি ইমাম বুখারীর কাছেও পাওয়া গেল না। কিন্তু ইমাম বুখারীরই 1000 থলে বিশিষ্ট, 1000 দিনার বিশিষ্ট থলেটা ইমাম বুখারীর। সে এসে বলল, আমার এই 2-3 জনকে সন্দেহ হয়, তার মধ্যে এই লোকটাকে বেশি সন্দেহ হয়, মনে হয় এর কাছে থাকতে পারে, 1000 দিনার সম্বলিত থলি আছে এর কাছে, আপনারা একটু খুঁজে দেখেন। সবার কাছে খুঁজে পাওয়া গেল না, তার কাছেও যখন খুঁজে পাওয়া গেল না, তখন তাকেই মারধর করলো এবং তাকেই লাঞ্ছিত করলো, বেটা তুমি চোর, তুমি অযথা আমাদের কেমনটা করেছো, তাই বলে তাকে অপমান করা হলো, তাকে শাস্তি দেওয়া হলো। কিন্তু ঘটনা শেষ হলো, তারপরেও শেষ হয়নি। কেন? এই চোর ইমাম বুখারীর কাছে কোনোভাবে এসেছে, আসার পরে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমার কাছে যে 1000 দিনার সম্বলিত একটা থলে ছিল, সেই থলেটা কোথায়? তখন বলছেন যে আমি 7 লক্ষ হাদিসের হাফেজ, 1000 দিনার 7 লক্ষ হাদিসের কাছে আমার কিছুই না। আমি যদি আজকে চোর হিসাবে ধরা পড়ি, তাহলে 7 লক্ষ হাদিস আমার কাছ থেকে কেউ নেবে না। এটা মূলনীতি, কেউ যদি চোর হিসাবে ধরা পড়ে তাহলে ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এটা আপনারাও শুনে রাখেন, যদি চোর হিসাবে ধরা পড়ে তাহলে ওর কাছ থেকে হাদিস নেওয়া যায় না, এটা মুহাদ্দিসিনদের মূলনীতি। তো আমার কাছ থেকে 7 লক্ষ হাদিস কেউ নেবে না। আমি কষ্ট করে হাদিস জোগাড় করেছি, আর তোমার এই 1000 দিনারের কারণে আমি চোর সাজবো, হাদিস নষ্ট করব? অসম্ভব। তো কি করেছো? ওটা কোথায় আছে? আমি সাগরের মধ্যে ফেলে দিয়েছি। আমি যখনই বুঝতে পেরেছি তুমি আমাকেই টার্গেট করেছে 1000 দিনার, আর আমার কাছে খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে, আর আমার কাছে কোনো সাক্ষী নাই যে এটা আমার, এই জন্য আমি ফেলে দিয়েছি। রাসূলের হাদিসগুলোকে বাঁচার জন্য, যেন আমার হাদিস, রাসূলের হাদিসগুলো মুক্ত থাকে। সুবহানাল্লাহ। 1000 দিনার, আমরা তো হিসাব করি, দিনারের হিসাব করলে আমার মনে হয় 1 কোটি পার হয়ে যাবে। 1000 দিনার সেই সময়, অথচ দেখেন তিনি শেষ করে দিয়েছেন, পানির মধ্যে ফেলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হারাম উপার্জন করে আপনি যদি সন্তানকে মানুষ করতে চান, তাহলে এটা আদৌ সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। তাহলে স্পষ্ট হওয়ার পরেও হারাম জিনিস দিয়ে আপনি আপনার সন্তানকে মানুষ করতে চাচ্ছেন কেন? আপনার বাড়িতে যে টিউবওয়েল আছে, পানি উঠে, আপনি ঢক ঢক করে গিয়ে দেখাচ্ছেন, ওটা যদি সুদের টাকায়, ঘুষের টাকায় হয়, আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম। আপনি তৃষ্ণায় কাতর হয়ে আপনি মরে যান প্রয়োজনে, সেটা আপনার জন্য উত্তম হবে ওই পানি আপনাকে খাওয়ার চাইতে। আপনি সাহারি করেন, ইফতার করেন কোন টাকায়? ওই টাকায় যে টাকা আপনি অবৈধ ইনকাম করে নিয়েছেন। আর আপনি মনে করছেন আপনি সায়েম, আপনার সিয়াম কোথায় যাবে? কবুল হবে না, কবুল হবে না। তাহলে আপনার ছেলেকে হেফজখানায় পড়িয়ে হাফেজ বানাবেন আপনার অবৈধ টাকা দিয়ে, তাহলে আপনি মনে করছেন আপনার ছেলে ভালো হবে? ভালো হবে, ডিগ্রি পাস করবে, কামেল পাস করবে, একদিন হাফেজ হবে, অথবা এক জায়গায় পড়াশোনা করবে, তারপরে দেখবেন নষ্ট হবে, ভ্রষ্ট হবে, সন্ত্রাসী হবে, পান্ডা হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের সমাজে কি যাবে হবে। তখন আপনি মনে হবে এই সন্তান আমার থাকার চাইতে না থাকাই ভালো ছিল। ওই সন্তান আপনাকে একদিন গলা ধাক্কা দিয়ে আপনার কাছে জোরপূর্বক অর্থ সম্পদ কেড়ে নিবে, অথবা সে বিপদে খারাপ পথে ব্যয় করবে। এই জন্যই আপনি হারাম উপার্জন এখনই যদি বন্ধ না করেন, আপনার সন্তানকে ভালো করতে পারবেন না। আল্লাহর কসম, আপনি ভালো করতে পারবেন না, দুনিয়াতে কোনোদিন হয়নি, হবেও না। হারাম উপার্জন বন্ধ করুন। 2 নাম্বার,
ভালো শিক্ষা দিন। হারাম উপার্জন, হালাল উপার্জন, বেশি টাকা কম টাকা, এর উপরে আমি একটা ছোট্ট গল্প বলবো। এই গল্পটাও খুব স্মরণযোগ্য এবং সুন্দর। এটা সহিহ গল্প এবং প্রমাণিত গল্প। 2 নাম্বার, আমি যেটা এটা একটু পরে বলবো। 2 নাম্বার হলো, আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিবেন। উপযুক্ত শিক্ষা যদি শিক্ষা না দেন, বাবা হিসাবে আপনি কলঙ্ক। অযথাই বাবা হয়েছেন। এই বাবার কোনো মূল্য নেই, এই বাবার কোনো পাওয়ার নাই। এই বাবা হিসাবে কিয়ামতের দিন আপনি পরিচয়ই দিতে পারবেন না। কেন আপনি সন্তানকে শিক্ষা দিলেন না? فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। এরা বের হয় না কেন? দল ধরে, ওখান থেকে 2 জন, ওখান থেকে 5 জন, ওখান থেকে 3 জন, এইভাবে দল ধরে তারা বের হয় না কেন? শিক্ষা অর্জনের জন্য। ভিন দেশে যাবে শিক্ষা অর্জন করতে, ওখানে শিক্ষা মানে ফিকহ ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন করবে। আপনি কোরআন হাদিসে খুঁজে একটা জায়গাও কোন হাদিস, কোরআন, কোন তাফসীর অথবা কোন গল্পও খুঁজে পাবেন না কোরআন হাদিস ছাড়া সেটাকে শিক্ষা বলা যায়। আমাদের আর সংজ্ঞাতে আমরা পাই নাই, ইলমের সংজ্ঞাতে আমরা কখনো পাই নাই। আল ইলম, প্রথম সংজ্ঞা কি জানেন? আল ইলম মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলু। ইলম সেটা যেটা আল্লাহ এবং তার নবী বলেছেন। আর আপনি ইলম, জ্ঞান, শিক্ষা, নলেজ খোঁজার জন্য আপনি স্কুল কলেজে ঘুরে বেড়াচ্ছেন, মাস্টারের কাছে ঘুরে বেড়াচ্ছেন। যেই মাস্টার বেনামাজি, যেই মাস্টার দাড়ি চাচে, দাড়ি কাটে, যেই মাস্টার মানে সুদখোর, ঘুষখোর, এমনকি এলাকার খারাপ ভাষায় বলে লুচ্চা টাইপের, এই ধরনের টিচারের কাছে আপনি আপনার সন্তানকে দিয়ে রেখেছেন ভালো শিক্ষার জন্য। এটা একটা কথার মতো কথা হলো। ওখানে আপনি কিভাবে ভালো শিক্ষা পাবেন? স্কুল যতই ভালো হোক না কেন, আপনার টিচার খারাপ, আপনার সন্তান ভালো হবে না। আমি এটা বলতে পারতাম আপনার সন্তান খারাপ হবে, এটা না বলে আমি ভালো ভাষা বলতেছি কেন? একটু পজিটিভলি বলতেছি, আপনার সন্তান খারাপ হবে এটা না বলে বলছি যে আপনার সন্তান ভালো হবে না। ভালো হবে না মানে আপনাকে বুঝে নিতে হবে। তার মানে উপযুক্ত শিক্ষা দিন। এই শিক্ষার ক্ষেত্রে আমি আপনাকে আবার প্রথম ছুড়ে দেওয়া 3টা প্রশ্ন আমি আপনাকে আবারও বলবো। 1 নাম্বার, আপনার সন্তানকে আপনি কি পড়াবেন, কোথায় পড়াবেন, কার কাছে পড়াবেন, না কেন পড়াবেন, কি পড়াবেন, কোথায় বা কার কাছে। আর 3 নাম্বার হলো কেন পড়াবেন। কেন বলছি, আপনি এখনই সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কি বানাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বা ইত্যাদি এগুলো বানাবেন, নাকি কৃষক বানাবেন, নাকি ব্যবসায়িক বানাবেন। মানুষ যা চায় তা 2-3% হয়। এজন্য চাওয়াটা বাস্তবসম্মত চান। চাওয়াটা কি চাইবেন? বাস্তবসম্মত চাওয়া। সবাই বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে গর্ভে আছে, আমার ইচ্ছা ছেলে বড় হলে আমি তাকে মাদ্রাসাতেই পড়াবো, হাফেজ বানাবো। সন্তানের জন্ম হয়েছে, নাম রেখেছে পলক, পল্টু, নাম রেখে বড় হয়েছে, দেখা হয়েছে হুজুরের সাথে দোয়া করবেন আমার ছেলে হয়েছে। এগুলো করার পরে কিছুদিন পরে স্কুলে দিবে, কেজি স্কুলে, সেখান থেকে আর ফিরানোর কোনো পথ নাই। যেহেতু ক্লাস 3 পাস করে গেছে, এখন আবার ঘুরে মাদ্রাসায় দেওয়াতে যদি আবারও অনেক ভর্তি করে, তাহলে আবার কেমনে দিই? আমি ছেলেকে ভালোই বানাবো, আলেমই বানাবো, এই পথেই যা। এই পথে যেতে যেতে দেখবেন সামনে সাগর, লাফ দিতে হবে সাগরের মধ্যে। তার মানে নষ্টামির চরম পর্যায়ে চলে যাবে। তার মানে আপনি সিদ্ধান্ত নেননি এখনো সন্তানকে কি বানাবেন, কি পড়াবেন, সিদ্ধান্ত নেন। এই কোমলমতি আমি আমার বড় ভাই ডক্টর মুজাফফর ক্লাস 6-এ যখন তিনি পড়েন, তখন তার বন্ধুরা এসএসসি পাশ করেছে। আমার মনে আছে, আমার ছোট বোন আমার প্রায় 4 বছরের ছোট, আমার 1 বছর আগে এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছে।
আমার ছোট বোন। তো মুজাফফরকে আপনারা চিনেন, বাট তার বন্ধুদের একজনকেও আপনি চিনেন না। এই 4-5 বছর কি খুব বড় ফ্যাক্ট হয়ে গেছে? আমাদের কাছে তো কোনো ফ্যাক্ট হয়নি, আপনার কাছে 1 বছর এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। তাও আপনাকে ওইটাই পড়াতে হবে, ওখানেই রাখতে হবে। এই ধরনের বিভ্রান্তমূলক চিন্তা ভাবনা বাদ দেন। আমি ক্লাস 3-তে পড়লাম। ক্লাস 3 1 বছরই স্কুলে গেছি। ক্লাস 3 পড়ে আমাকে আব্বা নিয়ে চলে গেলেন হেফজখানায়। হেফজখানায় পড়লাম। আমার বন্ধুরা, আমি যখন ক্লাস 7-এ, তখন আমার বন্ধুরা এসএসসি পরীক্ষা দিল। তারা পরীক্ষা দিল 99 সালে, আর আমি পরীক্ষা দিলাম 2003 সালে। তো আমার বন্ধুরা তো আছে, ওরা এখনো বেঁচে আছে, কেউ মরে নাই, জীবিতই আছে। তো আপনারা এটা যদি না বুঝেন, একটা মানুষকে, একটা সন্তানকে মানুষ বানাবেন আপনি, তো একজন শিক্ষিত এডুকেটেড হাই এডুকেটেড বানাতে গিয়ে যদি হাই বেয়াদব হয়ে যায়, তাহলে আপনার ওই এডুকেটেড পার্সনের কি প্রয়োজন? যে একবারে টাকনির নিচে কাপড় পরবে, প্যান্ট পরবে, প্রতিদিন সকালে উঠে নবীর সুন্নাতকে জবাই করে দিবে, তারপরে এলাকায় ভালো সাজবে, সালাতের জন্য কোনো টেনশন নাই, সকাল 7টায় ঘুম ভাঙবে, তখন উঠে ব্রাশ করে নাস্তা করে অফিসে যাবে। এটা যদি আপনার কাছে সফলতা এবং ভালো ছেলে মনে হয়, তাহলে আপনার জন্য এটা চলবে, আপনার জন্য বছর লস হবে। কত জনকে যে আমি বুঝিয়েছি এইভাবে, তারা এখনো বুঝে নাই, বুঝতেও চায় না। অনেক ছেলেরা এসে ক্লাস 7 8 থেকে 6 থেকে ছেলেদেরকে নিয়ে যায়, কি বলে জানেন? এই বছরও নিয়ে গেছে। এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে না, ছেলেদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দেয় নাই। ফাইনাল পরীক্ষা দেওয়ার আগেই, ও 7-এ পড়ে, 6-এ পড়ে, 7-এর ছেলে 4 জন ছেলে আমার মাথা থেকে এবার চলে গেছে। কেন জানেন? সামনে বছর ওদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা। ছেলেগুলো মাশাআল্লাহ খুবই ভালো। তার মধ্যে একটা ছেলে আসছে, এই কথাগুলো বলতেছে আপনাদের শিক্ষার জন্য, জাস্ট শিক্ষা, আমি উপযুক্ত শিক্ষার কথা বলেছি। গাইবান্ধার একটা ছেলে, টিচারদের সাথে ভালো মহাব্বত, আমি নিজেও তাকে বেশ মহাব্বত করি ভালো ছেলে হিসাবে। আমাদের সবার সিদ্ধান্তকে ওভারটেক করে, ওভারকাম করে সে চলে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে সামনে 25 সাল, এই উদ্দেশ্যে যখন গিয়ে দেখছে যে আমি এলএম থেকে বহু দূরে চলে গেছি, আবার আমাকে ফোন দেওয়া শুরু করেছে। অনেকবার ফোন দিয়েছে। তো যাই হোক, আমি উপযুক্ত জবাব বা ভালো জবাব দিতে চাই নাই, কিন্তু আমি নিষেধও করি নাই। আবার সে মাদ্রাসায় আসছে, সেদিনে দেখা হয়েছে। তো দেখলাম যে ও হাউমাউ করে কাঁদতেছে আমাকে দেখে। তার মানে ও এলএম থেকে যে হারিয়ে গেছে অনেক দূরে, জাস্ট এই দাখিল এসএসসি নামক এই পরীক্ষা দিতে গিয়ে। আমরা তো ছেলেদেরকে উৎসাহ দিই, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের ছেলেদের জন্য একবারে দরজা উন্মুক্ত করে দিয়েছি। ও ক্লাস অনুযায়ী পরীক্ষা দিবে, আলিয়াতেই পরীক্ষা দিবে, কোনো সমস্যা নেই, কারণ আমরা ওইভাবেই বড় হয়েছি, আমরা ওইভাবে পরীক্ষা দিয়ে বড় হয়েছি। তাহলে আমাদের ছেলেরা করতে পারবে না কেন? আপনারা অযথাই টেনশন করেন। 2 বছর 3 বছর আগে আগে এসএসসি পাস করবে, মাস্টার্স পাস করবে, ও 6 বছর বসে থাকবে, চাকরি পাবে না। তাহলে কি হলো আপনার? আমরা জীবনে কোনোদিন কোচিংও করতে যাই না, কারো কাছে প্রাইভেটও পড়ি না। দুনিয়ার কোন ব্যক্তি বলতে পারবে না, কোন শিক্ষাবিদ বলতে পারবে না আমি তার কাছে 2 দিন প্রাইভেট পড়েছি, অথবা আমি 2 দিন তার কাছে পড়েছি, কোনো কোচিংয়েও যাই নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে আমি ফার্স্ট হয়েছি। কেউ বলতে পারবে না আমি কারো কাছে কোচিং করেছি, কেউ বলতে পারবে না। এটা আপনারা ভুল ভাবতেছেন, যেটা ভাবতেছেন এখন সেটা হলো মেধা। নো, কখনোই মেধা নয়। আমি আমার অনুযায়ী পড়াশোনা করে গেছি। এভাবে একটা মানুষ, সন্তান মানুষ হতে পারে। আর আপনারা অযথাই টেনশন করেন যে না, বয়স হয়ে গেল 7 8, ওকে এখন 1ই পাস করলো না, বয়স হয়ে গেল 15, ও তো এখন পর্যন্ত ক্লাস 3তেই আছে, তাহলে কেমনে হবে? আপনি ওকে পড়ান, ও 3 ক্লাস পরে তো নাও পড়তে পারে, কিন্তু 1 ক্লাস পড়ুক, সেটা ভালো পড়ুক। আমার কথা বুঝতে পারছেন? তাহলে উপযুক্ত পড়া, যদি উপযুক্ত পড়াশোনা আপনি না দেন, তাহলে এই পড়াশোনা দিয়ে শুধু ডিগ্রি অর্জন হবে, ভালো মানুষ তৈরি করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমার এটাই বলার ছিল, ভালো উপযুক্ত শিক্ষা দিন। এই বিষয়ে আরো অনেক কথা আছে, কি হবে শিক্ষা অর্জন করে কি হবে, আবার বলি। লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যখন সে শিক্ষা অর্জন করবে, শিক্ষিত হয়ে এলাকায় ফিরবে, আল্লাহর ভাষা বলছে এটা, এলাকায় ফিরবে, ফিরে তাদেরকে সতর্ক করবে, এটা হারাম,
এটা অবৈধ, এটা নাজায়েজ, এটা অন্যায়, এটা শিরক, এটা বেদাত, এটা চলে না, এইভাবে সালাত আদায় করা ভুল, এইভাবে জাতিকে সে ঠিক করবে। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াহযারুন, অবশ্যই শুনে তারা সতর্ক হবে। আপনারা এই এলাকার কোন সন্তান পড়াশোনা করে এসে যদি বলে যে চাচা আপনার সেজদাটা ঠিক মতো দেন, এটা কি আপনার কি ভালো হবে নাকি খারাপ হবে? কেন সেজদার কথা বললাম জানেন? আমার বিশ্লেষণে পুরো বাংলাদেশের মুসলিম বা আহলে হাদিসের সমাজের মধ্যে আমি যারা মানে মাযহাবী আছে তারা বিভিন্ন দিক থেকে অনেক পিছিয়ে আছে। তার কারণ অনেক বিষয় তারা মাযহাবকে প্রাধান্য দিতে চাই, কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতেই চাই না। এটা ভিন্ন কথা। আমি আহলে হাদিসের কথা বলছি। অধিকাংশ মানুষের সেজদাই দিতে জানে না। প্র্যাকটিক্যাল সালাতে গিয়ে তাদেরকে বলে যে এইভাবে সেজদা দিন, এইভাবে সেজদা দিতে হবে। তারা পিছনটা খাড়া করে না, মাঝখানে ফাঁকা রাখে না। আপনার মা বোনেরা কি এখানে থাকে? হ্যাঁ, মা বোনদের সালাতে এখানে যদি প্র্যাকটিক্যাল শিক্ষা না দেন, আমি তো আর আপনার মা বোনকে শিক্ষা দিতে পারবো না। আমি আমার স্ত্রী, আমার বোনকে, আমার মাকে আমি শিক্ষা দিতে পারবো। তাহলে এই শিক্ষাটা কে দিবে? আপনাকে দিতে হবে। আপনার সন্তান এসে তার মাকে ঠিক করবে, মা আপনার এভাবে সেজদা দিয়ে হচ্ছে না, আপনি এভাবে বসেন কেন, এভাবে দাঁড়ান কেন, এটা তো হবে না। এই কথা তো আমি আমার মাকে কাপড় তুলে দিতাম যখন নানির বাড়ি যেত, নানির বাড়ি পাশেই, আমি বলতাম যে না এইভাবে যাওয়া যাবে না, এভাবে। আমি তখন অনেক ছোট, হেফজখানায় পড়তাম, তখন এইসব মাকে ঠিক করেছি। আমি আমার বোনকে কিভাবে কাপড় পরাতে আমি শিখিয়েছি, যদিও আমি আহলুল হাদিস এলাকার সন্তান, তারপরও ঠিক করতে হয়েছে। তো আপনি যদি ঠিক না করেন তাহলে ওই শিক্ষা কোনো কাজ নেই। আল্লাহ বলছেন এসে তার জাতিকে ঠিক করবে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার হলো আদব শিক্ষা দেওয়া। শিক্ষার পরে আদব, এটা কেন? শিক্ষার পরে আদবের অনেক দরকার আছে। কারণ শিক্ষিত মানুষ বেয়াদব হলে সবচেয়ে খারাপ হয়, আর অশিক্ষিত মানুষও যদি আদব বলা হয় তাহলে মানুষ খুবই সুনাম করে। এমনকি একজন শিক্ষিত প্রফেসর, ডক্টর ইত্যাদি এত গুণ নিয়ে আসার পরেও যদি একটা ছেলের সাথে বেয়াদবি করে অথবা এক ইমামের সাথে বেয়াদবির সাথে কথা বলে, তাহলে অনেকে বলে এ তো মূর্খ, এ তো বেয়াদব। বেয়াদব বলবে। শয়তান সবচেয়ে বড় শিক্ষিত, কিন্তু সে বেয়াদব, সে মানে নাই। আদব শিখাতে হবে। আপনার বাড়িতে আদব শিখাবেন। আদব শিখানোর জন্য আমি কয়েকটা টিপস দিয়ে দিই। ভালো মানুষের সাথে চলাবেন, ভালো বন্ধু গ্রহণ করাবেন, ভালো মানুষদেরকে দাওয়াত দিবেন, ভালো মানুষদেরকে বাড়িতে উঠা বসা করার সুযোগ দিবেন। পরহেজগার, সে যদিও হয় গরিব মানুষ, সে যদিও হয় ধনী মানুষ, সে যদিও হয় আলেম, যদিও হয় মসজিদের খাদেম, ওই ভালো মানুষের সাথে উঠা বসা করাবেন। আপনার ছেলে ইনশাল্লাহ আদব শিখবে। ইমাম মালিকের মা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা তাকে মসজিদে পাঠাচ্ছেন। পাঠানোর সময় বলতেছেন যাও তুমি তোমার উস্তাদের কাছে গিয়ে এলেম অর্জন করবে, তবে এলেমের আগে তুমি আদব শিখবে, আদব শিখার পরে তুমি এলেম অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, আমি জাস্ট 3-4টা বলতে চেয়েছিলাম। তো এইটা 1 নাম্বার বললাম হচ্ছে হালাল উপার্জন করা, 2 নাম্বার হচ্ছে উপযুক্ত শিক্ষা দেওয়া, 3 নাম্বার আদব শিক্ষা দেওয়া, এবং 4 নাম্বার হলো মা বাবা হিসাবে উপযুক্ত মা বাবা হওয়া। আপনি মা বাবা হবেন, একটু দেখেন দোয়া করা। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ কাছে এসে একজন জিজ্ঞাসা করলেন, আচ্ছা শেখ বলেন তো আমি কি ভালো মানুষ? দেখেন প্রশ্নটা কঠিন, উত্তরটা কিভাবে সহজ হবে। এসে বললেন যে আমি কি ভালো মানুষ? হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ইন কুনতা তাদউ লিওয়ালিদাইকা ফাআনতা ওয়ালাদুন সালিহ লিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা তো আমি জানি না, তবে একটা জিনিস হলো তুমি যদি মা বাবার জন্য দোয়া করো তাহলে হাদিস অনুযায়ী তুমি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন তো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে এই দোয়ার মাধ্যমে আপনি কেমন মানুষ তা জানেন, তবে দোয়ার মাধ্যমে আপনি ভালো মানুষ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কারণ হাদিসে আসছে ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, ভালো সন্তান সে যে তার মা বাবার জন্য দোয়া করে। তার মানে আপনি যদি মা বাবার জন্য দোয়া করে থাকেন তাহলে আপনার সন্তানও মা বাবার জন্য তথা আপনার জন্য দোয়া করবে, করবে না?
মা বাবার দোয়া যেহেতু, এই অধ্যায়টা তার যাওয়ার দরকার নাই, যে মা বাবার দোয়া যেহেতু আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, সন্তানের দোয়া মা বাবার জন্য যেহেতু সরাসরি পৌঁছে যায়, মাঝখানে কোন স্তর নেই, কোন পর্দা নেই। এমনকি খেজুরের আটির উপরে যে পর্দা থাকে, অর্থাৎ শ্বাস খাওয়ার পরে আটির উপরে একেবারে ফিনফিনে পাতলা সাদা একটা পর্দা থাকে, আমার নবী বলেছেন এই পর্দাটাও ঠেকানোর কিছু থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এই দোয়া বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিমের মতো মানুষ, জাতির পিতা, তারপরেও তার সন্তানের জন্য দোয়া তিনি ঠিকই করেছেন। দেখেন, উনি কিন্তু সন্তান পালনের জন্য দুনিয়াতে আসেন নাই, তাই না? উনি নবী, দাওয়াতি কাজের জন্য এসেছেন, উনি রিসালাত প্রকাশ করবেন, প্রচার করবেন, এই কাজ। কিন্তু দেখেন, সন্তানের প্রতি খেয়াল তাদের ঠিকই ছিল। কোন অকাবল ছিল কি? তারা ঠিকই ছিল সন্তানের প্রতি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে মূর্তি পূজা থেকে এবং আমাকে মূর্তি পূজা থেকে তুমি দূরে রাখো। আল্লাহ দোয়া এমন ভাবেই কবুল করলেন, তাদের আপন দাদা, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজার, সে হলো প্রধান মূর্তি নির্মাণকারী ব্যক্তি হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মূর্তি পূজা থেকে এত দূরে থাকলেন, আল্লাহ দুইজন সন্তানকে নবী বানিয়ে দিলেন। দোয়া এভাবে কবুল হয়। মারিয়াম আলাইহিস সালাম, মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি বলেছিলেন? যে আর ইন্নী উঈযুকা মিন যুররিয়াতি, তারপরে কি যেন দোয়া করলেন যে আল্লাহ আমার পেটে যা আছে, আমার এই সন্তানের জন্য আমি তোমার কাছে আশ্রয় চাই, এবং এর পেট থেকে যেই সন্তান হবে আমি তার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি কি জানেন, পৃথিবীতে দুইজন মানুষকে শয়তান খোঁচা দিতে পারে নাই, এই দোয়াটা কবুল হয়ে গেছিল। সুবহানাল্লাহ। মা দোয়া করেছে, আল্লাহ এমন ভাবে কবুল করেছে, মারিয়াম আলাইহিস সালামকে শয়তান খোঁচা দিতে পারে নাই, মারিয়ামের সন্তান তাকেও আল্লাহ খোঁচা দিতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এই দুইজন সন্তান জন্মের সময় তারা কান্নাকাটি করে নাই। ঈসা আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আবার আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কিভাবে দোয়া কবুল করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রী এই অবস্থা, ও বন্ধা, সন্তান হবে না, আমার এই হাড় মজ্জা শুকিয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, পুরা ঠনঠনে হয়ে গেছে, এখন সন্তান সম্ভব নয়, কিন্তু আমি কার কাছে চাচ্ছি? ওয়ালাম ইয়াজআলনি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন যে আমি এমন মানুষের কাছে, এমন সত্তার কাছে দোয়া করছি, এখানে আমি কখনোই নিরাশ হই নাই, কখনোই নিরাশ হইনি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দোয়া করলেন, দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। জাকারিয়াকে আল্লাহ এমন সন্তান দিলেন, ইয়াহইয়া নাম রেখে দিলেন আল্লাহ, একমাত্র নাম পৃথিবীতে আল্লাহ নাম রেখেছেন মানুষের নামে একজন ব্যক্তি, তিনি হলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। তাদের সন্তান হওয়ারই কথা ছিল না, তাও আল্লাহ সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়াটা আপনারা রাখবেন। সময় অনেক বেড়ে গেছে। এই গল্পগুলো, এই 3-4টা পয়েন্টের উল্লেখযোগ্য বিষয় হলো যে একটা আমি ছোট্ট গল্প করতে চেয়েছিলাম, এই গল্পটা করে আমি শেষ করব। শোনেন, মুকাতিল ইবনু সুলাইমান, উনি বিখ্যাত একজন রাবি, তাবিঈ। তো মুকাতিল ইবনু সুলাইমানের মৃত্যু কিন্তু ইমাম আবু হানিফার মৃত্যুর বছর তথা 150 হিজরিতে। যখন খলিফা মানসুর বায়াত গ্রহণ করেন, তখন তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে বসে আছেন, খলিফা মানসুর বললেন, আপনি আমাকে কিছু নসিহা করেন, আজকে আমি খলিফা হলাম। তখন মুকাতিল ইবনু সুলাইমান বললেন যে আমি আপনাকে নসিহা করব, আমি যা শুনেছি সেটা বলবো নাকি যা চোখ দিয়ে দেখেছি তার উপরে নসিহা করব? তখন উনি বললেন, ইদনি মা রাআইত, আপনি যা দেখেছেন চোখ দিয়ে আপনি সেটার উপরেই আমাকে নসিহা করুন। আমার কথা বুঝতে পারতেছেন? আপনাদের এই সন্তান, এই সম্পদ, সন্তানদের জন্য আমাদের মন কাঁদে, সন্তানদের জন্য তো অন্তত কিছু করে যায়। এই মানসিকতা আপনাদের যদি ভুল হয় তাহলে ভেঙে ফেলবেন, আর যদি ঠিক হয় তাহলে সাবেত করবেন।
তো মুকাতিল ইবনে সুলাইমান তখন বললেন, আমি উমর ইবনে আব্দুল আজিজকে দেখেছি, ওনার মৃত্যুর সময় ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার 11টা সন্তান রেখে গেলেন, কি রেখে গেলেন তাদের জন্য? তখন উনি বললেন, তারাকতু লাহুমুত তাকওয়া, আমি তাদের জন্য শুধুই তাকওয়া রেখে গেলাম। আচ্ছা, উমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন? খলিফা, যাকে বলা হয় পঞ্চম খলিফা। বুঝেন তো, আবু বকর, ওমর, উসমান, আলী, এরা 4 খলিফা ছিলেন। কিন্তু তার মানে পাওয়ার, তার কার্যক্রম, তার পরিচালনা এত সুন্দর, মহৎ, সর্বোচ্চ সুন্দর ছিল, এই জন্য তারা নামকরণ করেছে ইতিহাসবিদরা, ইনি হলেন পঞ্চম খলিফা। সুবহানাল্লাহ। এই মানের একজন মানুষ খলিফা মারা যাচ্ছেন, 11টা ছেলে সন্তান রেখে মারা গেলেন, বলছেন যে আমি তাদের জন্য শুধু তাকওয়াই রেখেছি। ফাইন কানু সালিহিন ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, যদি তারা ভালো হয়, যদি সৎ হয়, তাহলে আল্লাহ বলে দিয়েছেন এই সব বান্দাদের দায়িত্ব মহান আল্লাহই গ্রহণ করবেন। খালাস। তবে তার সম্পদ ছিল 18 দিনার। মারা যাওয়ার সময় 9 দিনার দাফন কাফনে চলে গেল, আর 9 দিনার বাকি থাকলো। 1 দিনার করেও ভাগ হলো না। হলো না। খালাস, গল্প এখানে শেষ। কিন্তু উনি আরেকটা গল্প করছেন, বলছেন যে আমি হিশাম ইবনে আব্দুল মালিককে দেখেছি, তিনিও তার 11টা ছেলে সন্তানের জন্য টাকা রেখে গেছিলেন। তিনি কত রেখে গেছিলেন? 1,10,00,000 দিনার। তিনিও খলিফা ছিলেন। তিনি রেখে গেলেন কি? 1,10,00,000 দিনার। মানে প্রত্যেকের জন্য কত করে? সহজ হিসাব 10 লক্ষ। 10 লক্ষ দিনার রাখলেন, আর ইনার 10 দিনারও রাখলেন না। 10 জনের জন্য, একজনের জন্য 10 লক্ষ দিনার রাখলেন। তখন উনি বললেন, ফারাআইতু, আমি আমার চোখ দিয়ে দেখেছি, একদিন এই উমর ইবনে আব্দুল আজিজের 1 সন্তান আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100টি করে ঘোড়া দান করতেছে। সুবহানাল্লাহ। আর আমি ঠিক ওই অবস্থায় হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তানগুলোকে আমি দেখেছি, তারা বস্তা ঘাড়ে নিয়ে মানুষের দরবারে দরবারে ঘুরতেছে, মানে ভিক্ষা করতেছে। তাহলে তাকওয়া যদি রেখে যান, তাহলে আল্লাহ দায়িত্ব নিয়ে যদি তাকে ধনী বানানোর প্রয়োজন হয় ধনী হবেন, যদি গরিব থাকার আল্লাহ প্রয়োজন মনে করেন তাহলে গরিব থাকবে। কিন্তু আপনি তাকওয়ার উপর রেখে গেছিলেন। এবং আরেকটা কথা, এখানে ছোট্ট কথা, ওমর ইবনে আব্দুল আজিজ মরার সময় যে কথাটা বলছিলেন তার মধ্যে বলছিলেন যে আমি তাদের উপর তাকওয়ার উপর রেখে গেলাম, যদি ভালো হয় আল্লাহ দেখবেন, আর যদি খারাপ হয় তাহলে আমার টাকা পয়সা ওই খারাপদের জন্য রেখে গেলাম না। কারণ খারাপ মানে কি? মদ খাবে, জুয়া খেলবে, ইত্যাদি ইত্যাদি করবে, আর আমার টাকা তাদের পথে ব্যয় হবে, আমি তার জন্য রেখে গেলাম না। তাহলে আপনারা টাকা পয়সা তাদের জন্যই গুছাচ্ছেন, তাদেরই বাড়ি গাড়ি করতেছেন। আমার কবি বলছেন যে মানুষ পাগল, ওয়ারাআইতুন নাসা ইয়াজরি ওয়ারাআল মালি ফাল মালু তারিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াজরি ইয়াখাফু মির রিজকিহি ফাল্লাহু রাযিকুহু ওয়ারাআইতুন নাসা ইয়াবনিল কুসুর ওয়াল কবর মাসকানুহু। আমি কত পাগলকে দেখেছি, তারা শুধুমাত্র সম্পদের পিছনে দৌড়ায়, কিন্তু সম্পদ রেখেই তাকে চলে যেতে হয় না? আপনি অর্জন করলেন, আপনি রেখে যাবেন, নিয়ে যাবেন কবরের মধ্যে, ডলার নিয়ে যান, নাহলে সোনা দানা আপনি করে চেঞ্জ করে ওগুলো কবরে নিয়ে যান। তাও তো নিয়ে যান, নিয়ে যেতে পারলেন না তো, তাহলে আমরা পাগল না? আবার উনি আরেক পাগলের কথা বলছেন যে আমি আরেক পাগল দেখেছি, বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করছে, অথচ ওই প্রাসাদেও থাকবে মানুষ যখন 50-60 বছর বয়সে তখন প্রাসাদ নির্মাণ করে, কয়েকদিন পরে মারা যায়, তাহলে ওই প্রাসাদে থাকে কে? তার সন্তানেরা। ভালো নাকি খারাপ সে কে জানে? এই জন্য সন্তান ভালোভাবে রেখে যান। এত অর্থ সম্পদ ইত্যাদি এর পিছনে না রেখে সন্তানের পিছনে সময় দিন, ইনশাআল্লাহ আমাদের নাজাতের জন্য খুবই যথেষ্ট হবে। খুবই জরুরি 3টা বিষয় আমি বলে দিলাম। আল্লাহ যেন আমাদের এই 3টা বিষয়ের উপরে মানার থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।